আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে মেয়ে হাজির করা শয়তান চালাক একটা নকশা দিতেছি। এটা এর আগেও ইউটিউবে দিয়েছিলাম। অনেকে বারবার কমেন্ট করতেছে যে ওস্তাদ একটা পরীক্ষিত মেয়ে হাজির করা বা মেয়ে বশীকরণের একটা নকশা দেন, যাতে 100% শিওর কাজ হয়, কাজে যেন মিস না হয়। এটা আমি এর আগেও ইউটিউবে দিয়েছিলাম, তারপরও আপনারা হয়তো নকশা চিনতে ভুল করেন। যারা নকশা চিনে তারা অবশ্যই কাজ হাসিল করে, আর যারা নকশা চিনে না তাদের দ্বারা কাজ হবেও না। তো আজকে যেটা নকশা দিতেছি এটা মারাত্মক একটা ডেয়ারিং নকশা, কাজ করলে বুঝতে পারবেন, শয়তানি নকশা। তো এই নকশার বৈশিষ্ট্যটা আমি বলতেছি এবং স্ক্রিনের ভিতরে আমি ফটো তুলে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নোট করে নেবেন, নিয়ে কাজ করবেন। স্ক্রিনে যদি দিই তাহলে আপনাদের সুবিধা হবে নোট করতে। তো যাই হোক, এই নকশাটা অঙ্কন করার নিয়মকানুন বলতেছি, সাথে একটা মন্ত্র দেব, মন্ত্রটা আপনারা নোট করে রাখবেন। মন্ত্রটা আপনাদেরকে ভয়েসে দেব, এটা স্ক্রিনে দিতে পারবো না, আর নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। এই নকশার কাজ হচ্ছে মেয়েকে বাহির করে নিয়ে আসা। আপনি যদি কাউকে চান যে আমি তাকে ভালোবাসি, তাকে নিয়ে আসবো, তাহলে পারবেন এই নকশার দ্বারা। আর যাদের বউ চলে গেছে তারাও এই নকশার দ্বারা হাসিল করতে পারেন। এই নকশা শুধুমাত্র আপনারা প্রথমত এই নকশার একটা জাকাত দিয়ে নেবেন, ছোটোখাটো একটা জাকাত দিয়ে নেবেন। এটার জাকাত শয়তানি লাইনে যদি জাকাত দিতে চান, একটা কবুতর নিয়ে আসবেন। সেই কবুতরটাকে ইবলিশের নামে জবাই করে কাউকে খাওয়ানোর জন্য দিয়ে দিবেন। আর যদি খাওয়ানোর জন্য না দেন, তাহলে ইবলিশের নামে একটা কবুতর কিনে নিয়ে এসে সেই কবুতরটা ইবলিশের নাম ওর উপরে আজকে যে মন্ত্রটা বলবো, এই মন্ত্রটা ওই কবুতরের উপরে 108 বার জপ করে কবুতরটাকে আপনি ছেড়ে দেবেন। এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনারা এই নকশাটা রাত 12টার সময়, 11টা-12টার সময় অঙ্কন করবেন। অঙ্কন করার পরে আর এটা অঙ্কন করতে পারেন আপনারা সিম্পল যে কালিটা আছে সেই কালি দিয়ে অঙ্কন করবেন, সমস্যা নেই। যে কোনো লাল কালি অথবা সবুজ কালি অথবা নীল কালি, যে কোনো কালি দিয়ে অঙ্কন করে নেবেন। আর যদি কোন যে আমি তাফালিং কাজ নেব, তাহলে কোনো প্রাণীর রক্ত দিয়ে এই নকশাটা লিখবেন। অথবা আপনারা কাজ করতে পারেন কোনো প্রাণীর রক্ত কলমের সাথে মিশকো জাফরানের সাথে মিক্স করে ওইটাকে কালি আকারে বানাইয়ে নকশাটা লিখবেন, কলমের ভিতরে ঢুকাইয়া পরে ওই কলমটা লিখবেন। ঠিক রাত 12টার সময় 3টা নকশা আপনি লিখবেন, আগেই লিখে রাখবেন। দিনের বেলাও লিখতে পারেন, রাতেও লিখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। লিখে রাত 12টার সময় কবরে যাবেন। 3টা কবরে, একটা হচ্ছে 3টা কবরে দেবেন, মুসলমান মতো দিতে পারেন, হিন্দুদের মতো দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু 3টা কবরে দিতে হবে। আর 3টা কবরে দেওয়ার সময় একটা মন্ত্র আছে, মন্ত্রটা আপনাকে জপ করতে হবে। আমি মন্ত্রটা বলতেছি, হ্যাঁ, আমি মন্ত্রটা আপনাকে শোনাই দিতেছি, আপনারা মন্ত্রটা শোনেন, শোনার পরে নোট করে নেন। মন্ত্রটা হচ্ছে ইয়া ইবলিশ, ইয়া সাদ্দাত, ইয়া ফেরাউন, ইয়া কারুন, ইয়া নমরুদ, ইয়া আজাজিল, অমুকের মেয়ে অমুক, আমার কাছে হাজির না করিব, তোর মার সাথে জিনা করিব, দোহাই লাগে মুকরুম শয়তান। এই মন্ত্রটা আপনারা জপ করবেন। মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে নিন, সমস্যা নেই। কারণ মন্ত্রটা আমি বেশি বলতে পারতেছি না, এটা শয়তানি লাইনের মন্ত্র। তো এই নকশাতে কাজ করেন, কাজ করে আপনি দেখেন কাজের কি পাওয়ার। আর এটা হচ্ছে আমার হারুত মারুত খাতার থেকে দিতেছি, যদি কারো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করে হারুত মারুত খাতার ফটোকপি অথবা PDF ফাইল নিতে পারেন। তো
তো যাই হোক, সবাই ভালো থাকুন, কথা হবে, আসসালামু আলাইকুম।